সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোচিত মুখ রোবাইয়াত ফাতেমা তনি। রাজধানীতে বেশ কয়েকটি শোরুম আছে তার। অনলাইনেও বিক্রি করেন পোশাক এবং কসমেটিক্স। তবে এবার আলোচনায় আসলেন প্রতারণার অভিযোগে। বিদেশি পণ্যের নামে তিনি বিক্রি করছেন দেশীয় পণ্য। তনির বিরুদ্ধে এমন অভিযোগ করেছেন এক ভোক্তা। পাকিস্তানি বলে বেশি দামে দেশি পোশাক বিক্রি করার অভিযোগে রাজধানীর গুলশানে সানভিস বাই তনির শোরুম সিলগালা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। কে এই রোবাইয়াত ফাতেমা তনি, কিভাবে তার উত্থান, তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ কতখানি বা সত্য, চলুন বিস্তারিত জেনে আসা যাক। তার নাম রোবাইয়াত ফাতেমা তনি, বাড়ি কিশোরগঞ্জ জেলায়। পড়াশোনা করেছেন ঢাকার ইডেন কলেজে। ইডেন কলেজে পড়াশোনা মাঝপথে ছেড়ে দিয়ে বিয়ে করেন পছন্দের এক ছেলেকে। সেই ঘরে রয়েছে তার এক সন্তান। এরপর পছন্দের পাত্রের সাথে বনিবনা না হওয়ায় সেই স্বামীকে ডিভোর্স দেন তিনি। এরপর আবারও প্রেম করে বিয়ে করেন নিজের থেকে ৩৮ বছরের বড় ঢাকার এক ব্যবসায়ীকে। সাধারণ মানুষের ধারণা টাকার জন্যই তিনি সেই ব্যক্তিকে বিয়ে করেছেন। তবে তনির বক্তব্য ছিল পুরোপুরি ভিন্ন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তনি নিজেকে দাবি করেন নারী উদ্যোক্তা হিসেবে। বিয়ে সংসার কোনো বাধাই তাকে আটকাতে পারেনি। সোশ্যাল মিডিয়ায় এসে বিভিন্ন সময় সে বিভিন্নভাবে বুলিংয়ের শিকারও হয়েছেন বলেও তিনি জানান। তবে তিনি দমে যাননি। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তনি সবসময় নিজেকে একজন প্রগতিশীল, সাহসী, সফল নারী উদ্যোক্তা হিসেবে তুলে ধরার চেষ্টা করছিল। তার মতে, উন্নত বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে একজন নারী শুধু একজন গৃহিণীই নয়, তার নিজের সাহসী প্রচেষ্টায় একজন সফল উদ্যোক্তা এবং অন্যদের কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তার ডিজাইন করা বিভিন্ন ধরনের শাড়ি এখন দেশ বিদেশে বিক্রি হচ্ছে। গৃহিণী হয়েও আজ তিনি একজন সফল উদ্যোক্তা, এমনটাই দাবি করেছিলেন তিনি। প্রকৃতপক্ষেও তিনি একজন সফল নারী উদ্যোক্তা, কিন্তু এই ব্যবসার পেছনে লুকিয়েছিল প্রতারণা, এমনটাই অভিযোগ করেছে তার ভোক্তারা। আলোচিত এই তনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পাকিস্তানি কাপড়ের পোশাকের বিজ্ঞাপন দিয়ে ক্রেতার কাছে বিক্রি করছেন দেশি কাপড়ের পোশাক। এমন অভিযোগ তুলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরাবর অভিযোগ দায়ের করেন একজন ভোক্তা। অভিযোগ আমলে নিয়ে অভিযুক্ত প্রতিষ্ঠান সানভিস বাই তনির তথ্য প্রমাণাদি সহ সশরীরে ভোক্তা অধিদপ্তরে উপস্থিত হয়ে শুনানিতে অংশগ্রহণের জন্য নোটিশ পাঠানো হয়। তবে ভোক্তা অধিদপ্তর কর্তৃক প্রেরিত নোটিশ গ্রহণ করলেও শুনানিতে অংশ নিতে আসেনি অভিযুক্ত কাপড়ের ব্যবসায়ী রোবাইয়াত ফাতেমা তনি। ফলে যথাসময়ে যোগাযোগ না করা এবং শুনানিতে উপস্থিত না হয় ১৩ মে সোমবার দুপুরে গুলশানের পুলিশ প্লাজায় ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারা অভিযুক্ত সানভিস বাই তনির কাপড়ের দোকানে অভিযান চালায়। অভিযানের শুরুতে অভিযোগকৃত পোশাক পাকিস্তানি না দেশি কাপড় দিয়ে তৈরি সে বিষয়ে প্রমাণ চাওয়া হয়। তবে সানভিস বাই তনির দোকানে দায়িত্বে থাকা কর্মকর্তারা তালবাহানা শুরু করেন। একজন আরেকজনের উপর দায়িত্ব দিয়ে সটকে পড়তে থাকেন। পরে একজন সহকারী ম্যানেজারকে পাওয়া গেলেও তিনি যথাযথ প্রমাণ দেখাতে ব্যর্থ হয়। এমন পরিস্থিতিতে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দোকান বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে পুলিশ প্লাজার শপিং কমপ্লেক্সের সাধারণ সম্পাদক নিজে জামিনদার হয়ে লিখিত দিয়ে সমিতির পক্ষ থেকে দোকান বন্ধ করে দেওয়া হয় এবং লিখিত দেন যে ভোক্তা অধিকার পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দোকান বন্ধ থাকবে। সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল জানান, ভোক্তা অধিদপ্তরের অভিযোগের সফটওয়্যারে এই প্রতিষ্ঠান নিয়ে বেশ কিছু অভিযোগ এসেছে। এরপর প্রতিষ্ঠানটিকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়। এছাড়া তৈরি পোশাক বিক্রির লাইসেন্স নিয়ে অবৈধভাবে কসমেটিক্স বিক্রি করা হতো এই আউটলেটে। তৈরি পোশাকের মধ্যে রয়েছে গুলিস্তান, মিরপুর, সাভার ও টঙ্গী এলাকার মালামাল। আব্দুল জব্বার মণ্ডল বলেন, তারা অনলাইনে পাকিস্তানি ড্রেস বিক্রি করে, কিন্তু ডেলিভারি দেওয়ার সময় দেশি ড্রেস দেয়। শত শত কাস্টমার এভাবে প্রতারিত হচ্ছে। প্রতারণার বিষয়ে অভিযোগ এলে তাদের শুনানির জন্য নোটিশ করা হয়েছে। তারা এটি দেখেও জবাব দেয়নি। তারা যেহেতু কোনো জবাব দেয়নি, উপস্থিত হয়নি, আমাদের কাছে মনে হয়েছে এসব অভিযোগের সত্যতা রয়েছে। এখানে এসে সেটার প্রমাণ পেয়েছি। তারা পাকিস্তানি ড্রেসের পক্ষে কোনো কাগজপত্র প্রমাণ দেখাতে পারেনি। তাদের শুধু ট্রেড লাইসেন্স আছে, সেটা সাধারণ পোশাক বিক্রেতা হিসেবে। উল্লেখ্য, সামাজিক যোগাযোগ মাধ্যমে তনির পরিচিতি কাপড় বিক্রির সুবাদে তার বিরুদ্ধে আসা নেতিবাচক মন্তব্যকারীদের আক্রমণাত্মক পাল্টা জবাব দেওয়ার জন্য।